নমস্কার, মোহনা রান্নাঘরে এই এপিসোডে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পিঠার রেসিপি। তা পিঠার রেসিপিটা দেখো, বানাবো পুরোটাই প্রাকৃতিক কালার দিয়ে। হ্যাঁ, আজকে কোনো এই পিঠাটা বানাবার জন্য কোনো ফুড কালার ব্যবহার করব না। তা পিঠাটা হবে চুষি পিঠা। তা চুষি পিঠা কালারিং বানাবার জন্য বিট নিয়েছি, একটা গাজর নিয়েছি, আর গাছের টাটকা পালং শাক নিয়েছি। তা এই দুটো জিনিস আমি গ্রেট করে নেবো মেশিনে, দিয়ে মিক্সিতে বেটে রসটা বার করে নেবো। আর পালং শাকটাও মিক্সিতে বেটে আমি রস বার। আমার গাজরের রসটা হয়ে গেছে, বিটের রসটাও হয়ে গেছে, পালং শাকেরও রস হয়ে গেছে। এবার আমি চলে যাব চুষি পিঠে বানাবার জন্য। গ্যাসের বড় কাপের 1 কাপ জল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি নুন দিয়ে দেব। ভালো করে নুনটা নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে আমি শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব। খুব শক্ত করে ডোটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। ডোটা কিন্তু খুব নরম করলে হবে না, কেননা ওই যে রসগুলো করে রেখেছি, রসগুলো দিয়ে মাখতে হবে। নরম করলে কিন্তু ওই রসগুলো দিয়ে যখন মাখা হবে তখন আরো কিন্তু নরম হয়ে যাবে। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি প্রথমে গাজরের রসটা দিয়ে অল্প অল্প করে মাখবো। আর যদি এতে শুকনো গুঁড়ি লাগে, যদি মনে হয় যে নরম হয়ে গেছে, তাহলে শুকনো গুঁড়ি অল্প করে দিতে হবে, শক্ত করে একটু মেখে নিতে হবে, তবে শুকনো গুঁড়ি একটু লাগবে। আমি আর একটু ডো নিয়েছি, দিয়ে বিটের রসটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। একটা ডো নিয়েছি, এবার সবুজ রঙের ডোটা আমি করে নেব। আমার 4টে কালার রেডি হয়ে গেছে ডোগুলো। এবার আমি চুষি পিঠের যেরকম শেপে করে এগুলো আমি 4টে কালার তৈরি করে নেব। চুষি পিঠে বানাবার জন্য আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে ফুটিয়ে নেব। আর অল্প একটু জল দেবো দুধের মধ্যে। দুধটা আমার পুরো ফুটে গেছে খুব ভালো করে। এবার আমি এই চুষি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। চুষি পিঠেগুলো আমার হয়ে গেছে, দুধটাও অনেকটা মরে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপ মতন চিনি দিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম চিনিটা দেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই পিঠেটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে, কেন যেহেতু বিভিন্ন ধরনের কালার আছে। পিঠেটা হয়ে গেছে, আমি এবার একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই পিঠেটা খেতে এত সুন্দর বন্ধুরা, যে কি বলবো, না করে খেলে তোমরা বিশ্বাসই করবে না। আর বাচ্চারা তো খুব ঝটপট দেখেই খেতে চাইবে যে মা খেতে দাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।